শেখ হাসিনার পদত্যাগপত্র ও সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ড নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে সবার এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের ও কথিত পদত্যাগপত্রকে ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। কিন্তু কি জানা গেল ফাঁস হওয়া সেই ফোন রেকর্ড সম্পর্কে? আর আসলে কি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন শেখ হাসিনা? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটির ভুয়া বলে দাবি করা হয়েছে। এর আগের দিন দলীয় এক কর্মীর সাথে কথোপকথনে একটি অডিও কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তখন তিনি আরো বলেন, বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজেই আমার পদত্যাগ হয়নি। আমি এখনো বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রধানমন্ত্রী। মূলত এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই এ নিয়ে নানান আলোচনার তৈরি হয়। কেননা ওই অডিও রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারে, যদিও স্বতন্ত্রভাবে ওই অডিও রেকর্ডটি যাচাই করার সুযোগ হয়নি। এরপরই সোশ্যাল মিডিয়াতে একটি পদত্যাগপত্রের ছবি ছড়িয়ে পড়ে। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওই কাগজটিতে শেখ হাসিনার স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল, যার শেষ লেখা ছিল, প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। তবে এই পদত্যাগপত্রকে ভুয়া বলে দাবি করেছেন আওয়ামী লীগ। সোমবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করে দলটি। উল্লেখ্য, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই ওই দিন বিকেলে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তবে সেনা প্রধানের বক্তব্যের আগে ওই দিন দুপুরের পরই প্রধানমন্ত্রী সরকারি বাসভবন, গণভবন ও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তখন অনেক মানুষকে গণভবনের প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবনে ঢুকে উল্লাসিত করতে দেখা গিয়েছিল। ওই দিন রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে এবং আমি তা গ্রহণ করেছি। পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করার কথাও জানানো হয়। দুদিন পর গত 8ই আগস্ট শপথ নেয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এর পরপরই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রয়টার্সে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন ভারতে পালিয়ে যাওয়ার আগে তার মা পদত্যাগ করেননি। সেখানে তিনি বলেন, মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, কারণ তিনি সে সময় পাননি। তো দর্শক, আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।